আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের মধ্যে অনেকেই জেনে থাকবেন আমরা যদি বাংলাদেশের যে কোনো সিম রোমিং করে দেশের বাইরে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের সিম আমরা দেশের বাইরে থেকেও ব্যবহার করতে পারবো এবং আমরা আমাদের ওই নাম্বারে থাকা বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট বা বিভিন্ন ব্যাংকিং অ্যাপ যেরকম ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে, ইসলামী ব্যাংকের সেলফিন, পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং বা অন্যান্য যে কোনো আই ব্যাংকিং অ্যাপ কিন্তু আমরা দেশের বাহির থেকে ওই সিমের মাধ্যমে খুব ইজিলি ব্যবহার করতে পারবো। এছাড়াও সুবিধা হচ্ছে রোমিং করা থাকলে যেটা হয় আমাদের সিমটা কিন্তু রিসাইকেল হয় না। আমাদের সিম যদি রোমিং করা না থাকে 15 মাসের মতো আমাদের সিম যদি অফ থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সিম রিসাইকেল করে নেওয়া হয়, সিমটা পরবর্তীতে অন্য কারো কাছে সেল করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের পছন্দের বা প্রয়োজনীয় সিমটি আর পরবর্তী সময় ফিরে পাই না। সো আপনি যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত রিসাইকেল থেকে রক্ষা পেতে চান এবং আপনার সিমটি দেশের বাইরে গিয়েও ইউজ করতে চান বা বিভিন্ন নগদ, বিকাশ, রকেট বা বিভিন্ন ব্যাংকিং অ্যাপ আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি দেশের বাহির থেকে নিয়ন্ত্রণ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার সিমটি রোমিং করে নিতে হবে। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিজে নিজেই আপনার রবি সিম রোমিং করবেন। এছাড়াও যে কোনো সিম কিন্তু আপনারা চাইলে আমার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ চার্জ দিয়ে রোমিং করে নিতে পারবেন। আমার কাছ থেকে রোমিং করে নিতে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি শো করা হচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আমার কাছ থেকে নির্দিষ্ট চার্জ দিয়ে রোমিং করিয়ে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করব, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। আর আরেকটা বিষয়, আপনার রবি সিম যদি দেশের বাইরেও থাকে সেক্ষেত্রেও কিন্তু আমার কাছ থেকে রোমিং করিয়ে নিতে পারবেন। তো আমি মূলত এখন যেই প্রসেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিম যদি দেশে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে মাইরবি অ্যাপের মাধ্যমে রোমিং করবেন। তো সর্বপ্রথমে অবশ্যই আপনার মাইরবি অ্যাপটি লগ ইন করে নিতে হবে আপনি যেই নাম্বারটি রোমিং করতে চাচ্ছেন ওই নাম্বার দিয়ে। এখন আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় সেক্ষেত্রে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে, আর আপনার আইফোন হলে আপনি আইফোনের অ্যাপ স্টোরে চলে যাবেন। দেন জাস্ট এখান থেকে সার্চ অপশনে গিয়ে আপনি মাইরবি অ্যাপ লিখে সার্চ করে দিবেন বা মাইরবি লিখে সার্চ করে দিলেই হবে। তো মাইরবি লিখে সার্চ করলে এখানে মাইরবি অ্যাপটি এসে যাবে। জাস্ট এখান থেকে মাইরবি অ্যাপটি ইনস্টল করে নেবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে। দেন এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে ওপেন করবেন এবং এখানে অবশ্যই আপনি আপনার রবি নাম্বারটি দিয়ে মাইরবি অ্যাপটি লগ ইন করে নেবেন। জাস্ট এখানে আপনার রবি নাম্বারটি দিয়ে ওকে প্রেস করলে এখানে আপনার রবি নাম্বারে একটা ওটিপি আসবে বা ভেরিফিকেশন কোড আসবে, ওটা দিয়ে জাস্ট পরবর্তী স্টেপে ওকে করলেই আপনার মাইরবি অ্যাপটি লগ ইন হয়ে যাবে। একটু স্ক্রল করে একটু নিচের দিকে যদি চলে যায় এখানে দেখবেন যে বেশ কিছু অপশন রয়েছে। তো এখানে আপনারা যেটা করবেন জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাইট সাইডে স্ক্রল করবেন, করার পর এখানে দেখবেন যে রোমিং অপশন এসে গেছে। তারপরেও যদি এখানে আপনি রোমিং অপশন খুঁজে না পান সেক্ষেত্রে আবারও স্ক্রল করে এখানে জাস্ট উপরে নিচে থাকতে পারে, আপনি একটু খুঁজে নেবেন। তো দেন এখান থেকে রোমিং অপশনে ক্লিক করবেন, নিচ থেকে চালু করুন অপশনে ক্লিক করবেন। এখন এখানে সর্বপ্রথমে আপনার যে ইনফরমেশনগুলো দিতে হবে, প্রথমত আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে, তারপর নিচের দিকে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ দিতে হবে এবং অবশ্যই কিন্তু আপনার পাসপোর্টের সর্বনিম্ন 3 মাসের উপরে মেয়াদ থাকতে হবে। আপনার পাসপোর্টের মেয়াদ যদি 3 মাসের কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রোমিং করতে পারবেন না। তারপর এখানে জাতীয়তা অপশনে অবশ্যই আপনি বাংলাদেশি সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে ইমেল আইডি, এখানে অবশ্যই আপনি আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর নিচ থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন এবং এখানে কিন্তু অবশ্যই আপনার $10 রিচার্জ করতে হবে এবং $10 রিচার্জ করার জন্য অবশ্যই আপনার একটি ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে যেটা ইন্টারন্যাশনাল পেমেন্ট সাপোর্ট করে বা যেই কার্ডে আপনার ডলার এন্ডোজ করা আছে। এটা হতে পারে আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের কার্ড বা যে কোনো ধরনের ডুয়েল কারেন্সি ভিসা বা মাস্টার কার্ড। তবে এখান থেকে আপনি চাইলে আপনার এই ডলারের অ্যামাউন্টের পরিমাণটা আপনি চাইলে এখানে বাড়াতে পারবেন, $15, $20 রিচার্জ করতে পারবেন, বাট সর্বনিম্ন অবশ্যই এখানে আপনার $10 রিচার্জ করতে হবে। তো আমরা জাস্ট এখানে বাই ডিফল্ট $10 থাকবে, $10ই রাখবো। তারপর নিচ থেকে আমি আমার প্রদত্ত ডেবিট ক্রেডিট কার্ড থেকে প্রকৃত রোমিং খরচ কেটে নেবার অধিকার রবি আজিয়াটা লিমিটেডকে দিচ্ছি। এই অপশনের লেফট সাইডে যে ঘরটি রয়েছে এটাতে জাস্ট টিক করে দিতে হবে। তো এটাতে জাস্ট টিক করে নিচ থেকে রোমিং চালু করুন এই অপশনে ক্লিক করবেন। এখন এখানে আপনার পেমেন্ট গেটওয়েটি ওপেন হয়ে যাবে। এখানে যেটা করতে হবে প্রথমেই আপনার যে ডুয়েল কারেন্সি কার্ডটি রয়েছে প্রথমে এখানে ইন্টার কার্ড নাম্বার অপশনে আপনার ডুয়েল কারেন্সি কার্ড নাম্বার দিয়ে দিবেন। তারপর মান্থ, ইয়ার, এখানে আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ডের এক্সপায়ারি ডেট দিবেন। এখানে রয়েছে সিবিসি বা সিবিবি, এখানে আপনি আপনার কার্ডের সিবিবি বা সিবিসি নাম্বার দিবেন এবং একদম নিচের দিকে কার্ড হোল্ডার নেম, এখানে আপনার ডুয়েল কারেন্সি কার্ডটি যেই নামে রয়েছে জাস্ট ওই নামটি সেম টু সেম লিখে দিবেন। তো কার্ডের সমস্ত ইনফরমেশন দিয়ে আমরা জাস্ট নিচ থেকে পে 10 USDT এখানে ক্লিক করলাম। দেন এখানে পেমেন্ট হওয়ার মুহূর্তে যদি লোডিং নেয় আমি আপনাদেরকে রিকমেন্ড করব এখানে ওয়েট করতে হতে পারে, অবশ্যই ওয়েট করবেন। কোন অবস্থায় আপনি ব্যাক বাটন বা
প্রেস করবেন না বা ক্লোজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টের প্রবলেম হতে পারে। অবশ্যই আপনি এখানে একটু ওয়েট করবেন। তো সাকসেসফুলি আমাদের কিন্তু পেমেন্ট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রোমিং অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এখানে আমাদের অভিনন্দন জানানো হয়েছে। তো এখান থেকে আমরা জাস্ট ঠিক আছে অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলি আমাদের সিমের রোমিং অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের রবি সিমের রোমিং নিজেই অ্যাক্টিভেট করে নিতে পারেন। এছাড়াও যে কোনো সিম রোমিং করতে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিংক এবং আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। অবশ্যই ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছ থেকেও সিম রোমিং করে নিতে পারবেন। তাছাড়া ভিডিও চলাকালীন স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আমার কাছ থেকে সিম রোমিং করিয়ে নিতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এছাড়াও ভিডিও সম্পর্কে যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।